আমি দীপাঞ্জন আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ভিডিওটা কিন্তু অত্যন্ত স্পেশাল। আজ আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির আছে তার দ্বারোদ্ঘাটন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সো আই উইল বি দেয়ার। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে। আমি আপনাদের সমস্ত ডিটেলসে দেখাবো দীঘা কীভাবে সেজে উঠেছে, এই জগন্নাথ মন্দিরে কি কি আছে, এভরিথিং। সো ভিডিও লাস্ট অবধি দেখবেন, কারণ প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলেছে। আমি কারেন্টলি এখন দাঁড়িয়ে রয়েছি এই বেলখড়ি এক্সপ্রেসওয়েতে। আমি বাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এয়ারপোর্টের দিক দিয়ে বাস আসবে। সো ওয়ান্স ইট ইজ দেয়ার আই উইল বি এবল টু রিচ। আর এখন সকাল 6টা বাজে, 6:15 অলমোস্ট। আমার বাস আসবে কিছুক্ষণের মধ্যেই, অ্যান্ড দেন দীঘা অ্যারাউন্ড 10:30 নাগাদ আমরা পৌঁছাবো। সো দেখাতে থাকুন, পুরোটা দেখতে থাকুন। ওয়েল, বাসে তো চালানো হয়েছিল সিনেমা, আর সিনেমা খুব একটা পছন্দ না হলেও গানটা আমার খুব খুব একটা খারাপ লাগে না। সো ইট ইজ জাহ্নবী কাপুর অ্যান্ড জুনিয়র এনটিআর ইন আ সং। আমি নামটা বললাম না, নামটা আপনারা কমেন্টে জানান। আর এদিকে কিন্তু ব্যাটেল অন্য কিছুরই চলছে। কোলাঘাটে কিন্তু দুপক্ষের পতাকা লাগানো ছিল, এবং আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো করে পতাকা লাগানো ছিল। কমেন্ট বক্সে জানান যদি আপনারা জানেন যে কী চলছিল পয়লা মেতে। ইতিমধ্যে নিউ দীঘা পৌঁছে গেলাম। কোনো বাস কিন্তু ওল্ড দীঘায় ড্রপ করছে না, কয়েক মাস ছিল। ওল্ড দীঘাতে কাউকে নামতে হলে কিন্তু এই দীঘা গেটের ওখানে নামতে হতো, বাইপাসের মুখটায়। এবং আই ফিল দীঘার রুট হয়তো কাউকে বলতে হবে না, বাট অনেকেই আছেন যারা প্রথমবারের জন্য দীঘাতে আসছেন, তাহলে তারা কিন্তু কলকাতা থেকে যদি দীঘা যেতে চান, নানান বাসেস পাবেন। ধর্মতলা থেকে, করুণাময়ী থেকে, বারাসাত থেকে, এয়ারপোর্ট থেকে। সেসব বাসেস কিন্তু কোলাঘাট হয়ে সোজা কাঁথি হয়ে দীঘা পৌঁছাবে। টাইম লাগবে অলমোস্ট 5 ঘন্টা। এরপর থেকে আমি অলমোস্ট অরিজিনাল অডিওটাই রাখবো, ফিল করতে থাকুন। দ্বার উদ্ঘাটনের আগে আমরা রীতিমতো অনেকেই কিন্তু এই গেটের বাইরে, এখানে কিন্তু দেয়ালের বাইরে ইটের স্তূপ রাখা ছিল, একটি স্তূপ রাখা ছিল। সেই স্তূপের উপরে উঠে আমরা কিন্তু ভিডিও করার চেষ্টা করছিলাম। ভিতরেই দেখতেই পাচ্ছিলাম এত ম্যাজেস্টিক এই স্ট্রাকচারটি। আচ্ছা, গেট নম্বর 6-এর কাছেই কিন্তু আমি দেখলাম ডালা আর্কেড আছে। ডালা আর্কেড একটি ওখানে রয়েছে। আমি জানি না অন্য জায়গায়, অন্য দিকটা কখন হবে। এবং এইটি যে দেখছেন, এইটা হচ্ছে ঠিক রাস্তার অপোজিটে, জগন্নাথ ধামের ঠিক অপোজিটে, ওল্ড দীঘা নিউ দীঘা কানেক্ট করার যে রাস্তার অপোজিটে, ওইখানে কিন্তু খুব সুন্দর পার্ক মতো করা আছে, ঝর্ণা করা আছে। আমি জানি না কতটা ওয়েল মেনটেন থাকবে। মেনটেন থাকলে অসাধারণ, মানে অনেক জায়গাতেই করা হয়, কিন্তু আই ফিল এই ঝর্ণার মেকানিজমটা কেন করা হয় জানি না, কিছুদিন বাদে ওগুলো বন্ধই হয়ে পড়ে থাকে। কিছুক্ষণের জন্য আমি একটু ভিতরে ঢুকতে পারলাম। দেখলাম যে অনুষ্ঠানটার জন্য কিছু লোকেদেরকে ঢোকানো হচ্ছে যখন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছিল। আমিও গেলাম, বাট এত লোকের ভিড় প্লাস খুব একটা সমস্যায় হচ্ছিল, যেটা সবাই কিন্তু চেয়ারের উপরে উঠে দাঁড়িয়েছিল। তাই জন্য আমরা না শ্যুট করতে পারছিলাম, না সামনে কিছু দেখতে পাচ্ছিলাম। তাই জন্য আবার বেরিয়ে এলাম। বেরিয়ে গিয়ে লাঞ্চ করতে চলে গেলাম সোজা। লাঞ্চ থেকে কিন্তু আবার সরাসরি অ্যারাউন্ড 4:30 আমরা চলে আসলাম এই গেটের কাছে, কারণ খবর ছিল মোটামুটি মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠান আছে, সে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সে সম্পন্ন হলেই এই গেট কিন্তু খুলে দেওয়া হবে। এবং সেই কারণেই এতটা জনজোয়ার এখানে হয়েছিল ওই মুহূর্তটা। অ্যারাউন্ড 4:30, 4:40, 4:30, 4:40 নাগাদ এত ভিড় হয়ে গেছিল যে ক্রাউড কন্ট্রোল করতে একদমই ব্যর্থ হচ্ছিল পুলিশ ওই পয়েন্টে। কিন্তু সত্যি কথা বলতে পুরো দোষটা কখনোই পুলিশকে দেওয়া যায় না, কারণ আমরা যদি সুশৃঙ্খলভাবে
ঢুকতাম, আমরা যদি নিয়ম মেনে ঢুকতাম বা একটি ছোট লাইন করে বা 3-4টে লাইন করে আমরা ঢুকতাম, তাহলে বোধ হয় আমরা আরও বেটারভাবে এন্ট্রি পেতে পারতাম। আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল, পাশে অনেকেই দেখছিলাম ঘাড়ে কাঁধে হাতে কোলে বাচ্চা নিয়ে ঢুকছিল এই ভিড়ের মধ্যে, আর প্রচণ্ড রাশ হচ্ছিল, প্রচণ্ড পুশ আসছিল। ইয়েস, ভিতরে গিয়ে অনেকটা জায়গা বেশি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেফটি একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল ওই মুহূর্তটার জন্য। তো যাই হোক, সব ভালো যার শেষ ভালো। ইয়েস, এভরিথিং ওয়াজ ফাইন, কোনো খারাপ কোনো খবর আসেনি। অ্যান্ড ইয়েস, হেয়ার ইজ দ্য ফার্স্ট গ্লিমস অফ দ্য জগন্নাথ ধাম ইন দীঘা। ওইদিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ডালা আর্কেড, ওটা গেট 6-এর ওই সাইডে। আর এদিকে আপনারা দেখতে পাবেন এই প্রদীপের যে স্তম্ভগুলো। পুরো মন্দিরটি করা হয়েছে রাজস্থানের সম্পরা ঘরানার এই গোলাপি বেলে পাথর ইউজ করে। 800-র অধিক কারিগর রাজস্থানের থেকে এসেছিলেন এই মন্দির তৈরি করতে। সূর্য রশ্মি পড়লেই কিন্তু এই পুরো মন্দিরটি গোলাপি রঙের দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ঠিক সূর্যের অপোজিটে, একটু অন্ধকার লাগছে। অত্যন্ত নিখুঁত কাজ আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি দেওয়ালে। এবং এখানেও কিন্তু পুরীর মন্দিরের মতোই 4টে দ্বার আছে, অর্থাৎ সিংহদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার এবং ব্যাঘ্রদ্বার। সিংহদ্বার থাকে পূর্বে এবং এটি দিয়ে ঢুকলে কিন্তু আপনি জগন্নাথ দেবের দর্শন পাবেন। আর এই মন্দিরের ইনগ্রেশন কমপ্লিট করে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এবং এটি হলো অরুণ স্তম্ভ, একটি ঠিক সিংহদ্বারের সামনে, এবং এটি 34 ফিটের উচ্চতায় অবস্থিত। অত্যন্ত সুন্দর এই এন্ট্রান্সের জায়গাটি, মানে সত্যিকারের এত আশ্চর্য করা আর্কিটেকচার তৈরি করা হয়েছে এইখানে, সেটা দেখে সত্যি সবার ভালো লাগবে। সিংহদ্বার দিয়ে ঢুকলেই কিন্তু আপনি ডান হাতেই শ্রী জগন্নাথ দেবকে দেখতে পাবেন। এই নাট মন্দিরের পর 4টি স্তম্ভের উপর রয়েছেন জগমোহন। এই জগমোহনের পরেই যে গর্ভগৃহ রয়েছে, এই যেটা আপনি একটু পরেই দেখবেন, সেখানে কিন্তু মূল নিম কাঠের তৈরি জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। এখানে কিন্তু আমরা বিষ্ণুর একটি বিগ্রহ দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর কালো পাথরে তৈরি এই বিগ্রহ। এই মন্দির নিয়ে কিন্তু নানান পলিটিক্যাল স্ট্যান্স আছে, অনেক কিছু বলেছে। তবে আমার বক্তব্যে ধর্ম এবং পলিটিক্স নিজ নিজ জায়গায় সেগুলো রাখা দরকার। এই সৌহার্দ্য বা এই সৌজন্য বোধটা দেখা অনেক সময় পাওয়া যায় না, তবে এটা দেখে খুব ভালো লাগলো আমাদের। তবে এই হলো আপনাদের জন্য এক্সক্লুসিভ ছবি। এই গর্ভগৃহে ছবি তোলা যায় না, আমি প্রথমে ঢুকেছিলাম বলে, এত সাংবাদিক ছিল বলে আমি তুলতে পেরেছি। এবং ঠিক গর্ভগৃহের বাইরেই কিন্তু হনুমানজিরও একটি মূর্তি আছে, এবং এটি কিন্তু একদম এই অশ্বদ্বারের পাশেই।
আমি সমস্তটাই আবার অন্ধকারে যখন আলো জ্বালানো হবে পুরোটাই আমি দেখাবো। কাইন্ডলি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আমি পুরো দীঘায় যে মাসির বাড়ি থেকে শুরু করে সমস্ত সাজো সাজো রব সব কিছু এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই যে আলোক, এই যে চন্দননগরের যে লাইটিং, আলোকসজ্জা, এটির জন্য সত্যিকারের ধন্যবাদ দেওয়া দরকার যারাই আলোকসজ্জায় কাজ করে। পাশেই রাখা ছিল 3টি রথ, যেটি কিনা এবছর থেকে রথযাত্রায় ইউজ করা হবে। আপনারা দেখছেন নন্দী ঘোষ, তলোধ্বজ এবং দর্পদলনা 3টি রথ রাখা রয়েছে এখানে। আমি আবারও আপনাদেরকে প্রত্যেকটি এই নাট মন্দির থেকে শুরু করে প্রত্যেকটি মন্দির, প্রত্যেকটি পার্ট এই আলোকসজ্জার মধ্যে কেমন লাগছিল সেটি দেখাবো। কাইন্ডলি দেখতে থাকুন। অত্যন্ত সুন্দর লাগছে এই পুরো ব্যবস্থাপনাটা, এই পুরো মন্দির চত্বরটা। আর প্রথম দিনই কিন্তু লাইন পড়ে গেছিল বেশ গর্ভগৃহে ঢোকার। আমি অলরেডি একবার ঢুকেছি, দিস ওয়াজ মাই সেকেন্ড টাইম। রাতের নীল আকাশের মাঝে এটি একটি মায়াবী এক্সপিরিয়েন্স। সত্যি অসাধারণ লাগছিল, অসম্ভব সুন্দর লাগছে এই পুরো মন্দির চত্বরটি। বাইরে বেরিয়ে আসতেই দেখলাম পুরীর মতো কিন্তু এখানেও তৈরি হয়েছে চৈতন্যদ্বার। এই চৈতন্যদ্বার ঠিক পুরীর যে চৈতন্যদ্বার সেটার মতন ঠিক নয়, এটি একটু আলাদা। এটি একটি তোরণের মতো করা হয়েছে এবং জাস্ট মন্দিরটির আগেই মেইন রোডের উপরে এই চৈতন্যদ্বার। আই এম ভেরি প্লিজড, আমি খুব খুশি হয়েছি। এখানে আই লাভ জগন্নাথ ধামটা লেখা নেই, শুধু জগন্নাথ ধাম লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। নয়তো আজকাল যে হিড়িক, সব জায়গায় আই লাভ ওয়ার্ড এত, আই লাভ ওয়ার্ড এত, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল। বাইরের লাইটিং দেখে একটু পার্ক স্ট্রিটের মতো মনে হলেও বেশ সুন্দরই লাগছিল। নীল সাদা লাইটিং ছিল এবং নানান জায়গায় কিন্তু জগন্নাথ দেবের যে লাইটিংগুলো ছিল সেটি অত্যন্ত নতুন এবং এরকম দেখা ঠিক মেলে না। এরকম যেরকম উপরে রয়েছে তিলক, জগন্নাথ দেবের মুখের আদলে লাইটিংস, তো এগুলো দেখা যায় না। আমরা একটি মোটর ভ্যান নিয়ে কিন্তু এগিয়ে গেলাম এই মাসির বাড়ির দিকে। মাসির বাড়ি যেখানে তৈরি হচ্ছে সেটা এখনো কমপ্লিট নয়। মাসির বাড়ির যে দ্বারটা আছে সেটা তৈরি করা হচ্ছে এবং এটি জাস্ট ওল্ড দীঘার দিকেই। আশা করছি আপনাদের সকলের ভিডিও পছন্দ হয়েছে। ডু শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব করে নিন যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটি, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানান কিভাবে বেটার করা যায়। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।